নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার টার্মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ সাঁতরাগাছি স্টেশনটি নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। সাঁতরাগাছি স্টেশন পুরনো ব্রিজটি সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে, নতুন দুখানা ব্রিজ তৈরি করা হয়েছে। রয়েছে ওয়েটিং রুম, রয়েছে এসকেলেটর, রয়েছে লিফট, রয়েছে নতুন এন্ট্রি, রয়েছে নতুন স্ট্যান্ড, পুরনো ট্যাক্সি স্ট্যান্ডও রয়েছে। প্ল্যাটফর্ম নাম্বারগুলো চেঞ্জ হয়েছে, যেটি আগে 6 নম্বর প্ল্যাটফর্ম ছিল সেটি এখন 8 নম্বর প্ল্যাটফর্ম হয়ে গেছে। পুরনো টিকিট কাউন্টারটি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রয়েছে, নতুন টিকিট কাউন্টার 8 নম্বর প্ল্যাটফর্ম দিকে তৈরি হয়েছে। চলুন সম্পূর্ণ সাঁতরাগাছি স্টেশনের যে নতুন রূপটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর তার আগে আছে গিয়ে 6-7। এখান থেকে দেখছি প্ল্যাটফর্ম নম্বর 4 আর 5-এর দিকে যাওয়ার রাস্তা রয়েছে। এটা ডান দিকে এবং বাঁ দিকে দুটো করিডোর আছে, একদিকে যাওয়ার রাস্তা আছে। প্ল্যাটফর্ম নাম্বার 6-7-এর দিকে আছে, আর লাস্টে রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 8। প্ল্যাটফর্ম নাম্বার 8-এর দিকে নামার রাস্তা এটা রয়েছে। এই পাশে কনস্ট্রাকশনের বেশ কিছু কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। দেখছি একটা দোতলা বড় সড়ো বিল্ডিং হয়েছে, মাঝের পাটটা বেশ ফাঁকা ওপেন এরিয়া রয়েছে, জল খাওয়ার জায়গা রয়েছে। এখনো এগুলো চালু হয়নি, সমস্ত কিছু ফাঁকা রয়েছে। এগুলোতে সমস্ত স্টল আসবে বলে মনে হচ্ছে, দোকানঘর রয়েছে। ওই পাশেও বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে। এদিকেতে 8 নম্বর প্ল্যাটফর্মেতে নামার রাস্তা রয়েছে, আর এই পাশে সোজা চলে গেলে 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাবে। মানে ওই পাশেতে 1 রয়েছে আর এই পাশেতে 8 রয়েছে। 8 থেকে বাইরে বেরিয়ে গেলে বাইরে যাওয়ার রাস্তা রয়েছে। এখান থেকে আবার উপরে ওঠারও সিঁড়ি রয়েছে দেখছি। এসকেলেটারও লাগানো আছে, সিঁড়িও আছে। এসকেলেটার চালু নেই, সেই জন্য সবাই সিঁড়ি দিয়ে আসছে। এ পাশেতে এসকেলেটার রয়েছে, এখানে দেখছি চালু নেই। আর এদিকে স্লোপিং রয়েছে, যারা কেউ মালপত্র বা লাগেজ নিয়ে হেঁটে হেঁটে উঠতে চায় তারা এরকমভাবে স্লোপিংয়ের উপর দিয়ে চলে আসতে পারবে উপরেতে, ব্যাগ টেনে নিয়ে। এটা সেরকম ব্যবস্থা রয়েছে। আর এ পাশেতে সিঁড়ি রয়েছে, যদি কেউ সিঁড়ি দিয়ে হেঁটে উঠে আসতে চায় তাহলে এখানে সিঁড়ি রয়েছে। সামনেতে লেডিস টয়লেট রাখা রয়েছে, টয়লেট রয়েছে। আর এ পাশটাতে ফাঁকা রয়েছে, এটা গাড়ি ঘোড়া যাওয়ার জন্য হবে বা পার্কিংয়ের জন্য হবে, এখানেতে গাড়ি ছেড়ে দিতে পারবে, তারপর মানুষজন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যেতে পারবে। এই জায়গাটা ফাঁকাই রয়েছে। এটা ফার্স্ট ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোরের উপরে রয়েছি আমি। এপাশে রাস্তাঘাট রয়েছে, এবার রাস্তাঘাটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এদিকেতে যে মেন রোডটা রয়েছে, যেটা হাওড়া ব্রিজেতে গিয়ে উঠে যাচ্ছে, সেই হাওড়া ব্রিজের রাস্তা রয়েছে, ওপাশ দিয়ে হাওড়া যাচ্ছে। আর এদিকের থেকে ওপাশ দিকে বাসগুলো সব কলকাতা যাচ্ছে, আর এগুলো কলকাতা থেকে আসছে দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে। এখানেতে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, যেখানেতে ওলা উবের এই সমস্ত পাওয়া যায় বা ট্যাক্সিওয়ালার সাথে কথা বলা যায়। আর এদিকেতে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, যেখানেতে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। যারা এখানে গাড়ি পার্কিং করে রাখতে চায় তারা এখানে পার্কিং করে রাখে। পার্কিং করে রাখতে চাইলে 80 টাকা করে চার্জ পড়ে। সামনেটাতে জলও জমে আছে, বর্ষা হলে জল জমে যায়। এই জায়গাটাতে ঝিল রয়েছে। ওই পাশে যে আগে যে পুরনো পার্কিং ছিল হয়তো সেটা বন্ধ হয়ে গেছে। এখন ঘড়িতে দেখতে পাচ্ছি 6:46 বাজছে। আমরা সাঁতরাগাছি স্টেশনের যে নামটা, সেই নামটা এখানে দেখতে পাচ্ছি। এটা সাঁতরাগাছি স্টেশনের নতুন যে রূপ, সেই রূপটি আমরা দেখতে পাচ্ছি। এখানে তো দেখতে পাচ্ছি পরপর 1, 2, 3টে এন্ট্রি গেট রয়েছে। আমরা এই সামনের যে এন্ট্রি গেটটা রয়েছে সেই এন্ট্রি গেটে রয়েছি। উপরেতে সাঁতরাগাছি জংশন বলে নাম লেখা রয়েছে। কাজ চলছে পুরোদমে। চলুন আর কি কি নতুন রয়েছে সেগুলো আমরা দেখে নিই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
এর পাশেতে যে এসকেলেটরটি রয়েছে সেটি এখন বন্ধ রয়েছে, কিন্তু এসকেলেটরটি স্ট্যান্ডিং এসকেলেটর নয়, সিঁড়ির মতোই রয়েছে, কিন্তু ওখান থেকে নেমে যেতে হবে। সবাই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছে। এসকেলেটর বন্ধ রয়েছে, কিন্তু এটা স্ট্যান্ডিং এসকেলেটর রয়েছে এরকম ভাবে। চলুন নিচে যাওয়া যাক, দেখিনি, এখন তো চালু নেই, এমনিতেই সবাই হেঁটে যাচ্ছে, আমিও হেঁটে যাচ্ছি। ও পাশেতে ওঠার জন্য একটা রয়েছে, আমার জন্য একটা রয়েছে, কিন্তু কোনোটাই চালু নেই। আমরা আস্তে আস্তে ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরের দিকে আসছি। পাশেতে ওঠারটা রয়েছে, এটা নামারটা রয়েছে। ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরের মাঝেও একটা ফ্লোর রয়েছে দেখছি, ওখানটাতে আমরা যাইনি, কেননা এটা অনেক হাইটে রয়েছে সিঁড়িটা। এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য গেট রয়েছে, বেরিয়ে গিয়ে পরে মেন যে রাস্তা আছে, মেন রাস্তায় পৌঁছে যাবে। এই জায়গাতে বেরিয়ে যাওয়ার গেট আছে। আমরা গ্রাউন্ড ফ্লোরেতে এসে গেছি। এই পাশেতে বসার জন্য বা অনেক সত্তব রয়েছে, বেশ বড় সড়ো কমপ্লেক্স বানানো হয়েছে। এই পাশেতে রাস্তা রয়েছে, যারা এখানেতে গাড়িতে ছাড়তে চাইবে তারা এখান থেকে গাড়িতে ছেড়ে চলে যাবে। চলুন একবার আপনাদেরকে বাইরের দিকটা দেখিয়ে দিয়ে আসি। পৌঁছে গেছি স্টেশনের বাইরেতে। এখানেতে থেকে যে সমস্ত ওলা উবের যে গাড়িগুলো হয় সেই সমস্ত গাড়িগুলো পাওয়া যায়। আর ওপাশেতে যে রাস্তাটা দেখতে পাচ্ছি ওটা ক্রস করলে ওই পারেতে যাওয়া যায়। বিশ্বকর্মা পুজো হয়েছে, সেই জন্য এখানে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল রয়েছে। এখানেতে যারা গাড়ি পার্কিং করে রাখে তাদের গাড়িগুলো রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি রেলওয়ে কার পার্কিং এর যে চার্জ আছে, চার্জের একটা বোর্ড রয়েছে। বোর্ড থেকে আমরা দেখে দিই যে কিসের কত পার্কিং চার্জ রয়েছে। ফর আপ টু 2 আওয়ার্সের জন্য 70 টাকা রয়েছে, 2 ঘন্টার থেকে 6 ঘন্টা 75 টাকা রয়েছে, 6 ঘন্টার থেকে 12 ঘন্টা 80 টাকা রয়েছে, 12 ঘন্টার থেকে 24 ঘন্টা 100 টাকা রয়েছে। আর 24 ঘন্টার পরে যদি থাকে তাহলে ডেলি 100 টাকা করে লাগবে। আর মান্থলি যদি কেউ পুরো মান্থলি হিসাবে গাড়ি রাখতে চায় তাহলে 2000 টাকা চার্জ রয়েছে। হেল্পলাইন নাম্বার একটা দেওয়া আছে 139। এটা এখানকার যে রেলওয়ে কার পার্কিং রয়েছে এখানে তার যে চার্জ আছে চার্জটা দেওয়া আছে। এখান থেকে ওলা উবেরের গাড়িগুলো ধরা যায়। পুরোনো যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, পুরোনো ট্যাক্সি স্ট্যান্ডটা এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়েই যাওয়া যায়। বা 8 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে এ পাশে যে লাস্ট প্ল্যাটফর্ম, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আস্তে আস্তে একদম শেষ মাথায় গিয়ে বাঁ দিয়ে গেলে তখন পুরোনো প্রিপেড যে ট্যাক্সি স্ট্যান্ড সেটা পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি ওলা বা উবেরের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যারা প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে তারা এখানেতে আছে। এখন যে মেন এন্ট্রি গেট রয়েছে সাঁতরাগাছি স্টেশনে এটাই মেন এন্ট্রি গেট রয়েছে। আগের এন্ট্রি গেটটা ওই পারে করেছিল, আর একটা সাবওয়েও ছিল এখানে। সাবওয়েটা এখন বন্ধ হয়ে গেছে, সাবওয়েটা বন্ধ করে দিয়ে তা বাদে এটা নতুনভাবে ডেভেলপ করে তৈরি করেছে। এর পাশে রয়েছে সাবওয়েটা বন্ধ হয়নি। এর পাশে যে মুখটা দেখতে পাচ্ছি এটা সাবওয়ের মুখ রয়েছে। যারা কেউ 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যারা সাবওয়ে দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে আসতে চান তারা আন্ডারগ্রাউন্ড রাস্তায় বেরিয়ে আসতে পারেন। আন্ডারগ্রাউন্ড রাস্তায় বেরোলে যে জায়গাটায় বেরোবেন সেই জায়গাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানেতে বেরোনো যাবে, এটা সাবওয়ে দিয়ে এলে বেরোনোর রাস্তা রয়েছে, এখান থেকে বেরিয়ে যাবে। এখানে তো আপনারা দেখতে পাচ্ছি সাঁতরাগাছি সাবওয়ে লেখা রয়েছে। এন্ট্রি টু প্ল্যাটফর্ম নাম্বার 6, 7 এবং 8 নম্বর প্ল্যাটফর্মে যেতে চাইলে সাবওয়ে থ্রু দিয়ে যাওয়া যাবে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে সাবওয়েটা। মেন রোড রয়েছে যেখান থেকে সবাই নামে গাড়ি থেকে, বাস বা ট্যাক্সি থেকে। সেখান থেকে যদি সাবওয়ে দিয়ে যদি আমরা 8 নম্বরের প্ল্যাটফর্মে যাই তাহলে কিভাবে যাব সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। গতকাল বৃষ্টি হয়েছে, ওই জন্য এই জায়গাতে জল জমে গেছে। এই জায়গাতে সমস্ত ওলা উবেরের ট্যাক্সিগুলো পাওয়া যায়। আমরা সাবওয়ের ভিতরেতে ঢুকছি, এটা সাবওয়ে রয়েছে। প্রথমে গোটাগত সিঁড়ি উঠতে হয়, তারপর আস্তে আস্তে নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠতে হয়। উঠলেই পরপর যেখানে উঠবো সেরকম প্ল্যাটফর্মের দিকে পৌঁছে যাবো। আমরা সাবওয়ের ভিতরেতে ঢুকে গেছি, মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেই জন্য আওয়াজ পরিষ্কার আসছে না।
এখন সকালবেলা রয়েছে, সেই জন্য সাবওয়েটা অপেক্ষাকৃত ফাঁকা রয়েছে। অন্যান্য সময় যখন যখন ট্রেন আসে তখন সাবওয়েতে মানুষের যাতায়াত থাকে। এখানে তো দেখতে পাচ্ছি টিকিট ভেন্ডারিং মেশিন লাগানো আছে, যেখান থেকে টিকিট করা যায়। অনলাইনে পেমেন্ট করে টিকিট করতে চাইলে এগুলো থেকে করতে পারা যাবে। এই পাটটাতে আলো নেই, একটু অন্ধকার রয়েছে। দিনের বেলাতে আলো জ্বলছে না, সেই জন্য অন্ধকার হয়ে গেছে। এটা ব্যাপারটা আমার ভালো লাগছে না, কেন তো এখানে তো আলো থাকা উচিত ছিল। যদি সাবওয়ে বানিয়েছে, সাবওয়েতে আলো না থাকলে মানুষ ইউজ করবে কিভাবে? এত অন্ধকার সাবওয়ে, কিছুই দেখা যাচ্ছে না। এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন দুপাশ থেকে ভূতের মতো রয়েছে। আপনাদের এই ব্যাপারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচ থেকে জল পড়ে আছে, পা দিয়ে হাঁটলে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, বসে যাচ্ছে। কিন্তু সাবওয়েতে এভাবে লাইট না থাকাটা একবারেই উপযুক্ত নয়। আপনারা জানান এটা কি ঠিক? এখানে তো দেখতে পাচ্ছি 8 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি। নিচে জল ছিল, আমরা জল ক্রস করে 8 নম্বর প্ল্যাটফর্মে এখানে আসি। সাবওয়েটা গেটটা একটু খুলে রেখেছে, বাকিটা বন্ধ রেখেছে। হতে পারে মেনটেন্যান্স চলছে বা কিছু লোডশেডিং চলছে বা খারাপই আছে, যার জন্য বন্ধ আছে। যাই হোক, আমি পৌঁছে যেতে পেরেছি 8 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দেখতে পাচ্ছি লেডিস টয়লেট আছে, পাশে দিব্যাঙ্গদের টয়লেট আছে। জেন্টস টয়লেট কোথায় আছে দেখতে হবে। ঘড়িতে এখন 6:58 বাজে। এটাই আগে 5 নম্বর প্ল্যাটফর্ম ছিল। 5 নম্বর প্ল্যাটফর্মটাকে এখন 8 নম্বর প্ল্যাটফর্ম করা হয়েছে। এ পাশে নতুন বিল্ডিংটা তৈরি হয়েছে। এই প্ল্যাটফর্ম দিয়ে সোজা হেঁটে গিয়ে বাঁ দিয়ে গেলে প্রিপেড ট্যাক্সি পাওয়া যাবে। আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি প্রিপেড ট্যাক্সি কাউন্টারটা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হাঁটতে হাঁটতে আমরা 8 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি এই শেষ প্রান্ত থেকে যে পুরনো ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, যেখান থেকে প্রিপেড ট্যাক্সিগুলো পাওয়া যায়, সেগুলো সমস্ত এখান থেকে পাওয়া যায়। আগে আমরা এই পাশেতে ছিলাম, এখানে একটা ছোট্ট পুকুর মতো আছে, তার পাশে ওই নতুন যে এক্সিট গেটটা হয়েছে সেটা হয়েছে। এটা প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখানেতে গাড়ি রয়েছে। এখান থেকে আপনারা চাইলে প্রিপেড ট্যাক্সি করে যেতে পারেন। সামনেই কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট করে তারপর আপনারা যেতে পারেন। এখানেতে যে পুরনো ব্রিজটা ছিল সেটা এখানে ছিল, এটা এখন ভেঙে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি ভাঙা ব্রিজের প্ল্যাটফর্ম থেকে ওঠার যে সিঁড়িটা, সেই ভাঙা সিঁড়িটা রয়েছে। এই পাশ থেকে সোজা সিঁড়িটা ছিল, যেটা ট্যাক্সি স্ট্যান্ড বা ওদিকে টিকিট কাউন্টারে ছিল। এখানেতে দেখতে পাচ্ছি সাঁতরাগাছি স্টেশন যে রয়েছে, স্টেশনের যে বোর্ড রয়েছে, বোর্ডটা রয়েছে। আমি আবার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে রিটার্ন করে যাচ্ছি। এখন সকাল 7টা বাজে। চলুন প্ল্যাটফর্মে যে বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নতুন প্ল্যাটফর্মেতে নতুন নল লাগানো হয়েছে। এভাবে একটা কম হাইটের নল রয়েছে, যাতে স্টিলের সিঙ্ক লাগানো রয়েছে। আর এগুলো একটু বেশি হাইটের নল রয়েছে, যেগুলো তো স্টিলের কল লাগানো রয়েছে। চলুন প্ল্যাটফর্মে বাকি জিনিসগুলো দেখে নেওয়া যাক। সেই অন্ধকার সাবওয়ে যার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম, সাঁতরাগাছি সাবওয়ে বলে। এখান থেকে 6 নম্বর এবং 7 নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়া যায়। পাশেতে টয়লেট রয়েছে, এ পাশেতে সিঁড়ি রয়েছে। যারা সিঁড়ির উপর দিয়ে যেতে চায় তারা উপর দিয়ে যেতে পারে, নিচ দিয়ে সাবওয়েতেও যাওয়া যাবে। আর যে মেন এন্ট্রি গেটটা রয়েছিল, মেন এন্ট্রি গেটটা এখানে রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি মানুষজন সবাই আসছে। প্ল্যাটফর্ম এখন অপেক্ষাকৃত ফাঁকা রয়েছে। আর ওপাশেতে এসকেলেটর লাগানো রয়েছে। মেন এন্ট্রি গেটে ঢোকে এসকেলেটরে চড়ে উপরে গিয়ে আবার সিঁড়িতে গিয়ে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারবে, কিন্তু এর মুহূর্তে চালু নেই। জেন্টস টয়লেট রয়েছে, পাশে হাত ধোয়ার জন্য কল রয়েছে। এটা যে মেন এন্ট্রি গেটটা রয়েছে, মেন এন্ট্রি গেট থেকে ঢুকে বাঁ দিকেতেই রয়েছে। আর পাশেতে ওয়েটিং রুম রয়েছে। চলুন আপনাদেরকে একবার ওয়েটিং রুমটা দেখিয়ে দিই।
এটা ওয়েটিং রুম রয়েছে স্লিপার ক্লাসে, লম্বা মতো করে রয়েছে, লোকজন কেউ নেই, খুব কম সংখ্যক লোক আছে। এখানটা মেন এন্ট্রি গেট রয়েছে, এটা দিয়ে ভিতরে ঢুকছে। এখান থেকে চলুন এসকেলেটর দিয়ে আমরা উপরে চলে যাই। এটা নামার এক্সেলেটরটা বন্ধ রয়েছে, কিন্তু ওঠারটা চালু রয়েছে। চলুন ওঠারটা দিয়ে উপরে যাই এবং আপনাদেরকে দেখাই বাকি যা কিছু রয়েছে সেগুলো। দেখতে পাচ্ছি বাচ্চাদের সামনে রাখতে বলছে, যাত্রা ওখানে থাকতে বলছে, হুইল চেয়ার নেওয়া বারণ আছে। আর দৌড়াদৌড়ি করবেন না, দৌড়াদৌড়ি করা যাবে না। আমরা আসার সময় হেঁটে হেঁটে এসেছিলাম, এখন এসকেলেটর চালু রয়েছে আপ ডাউন দুটোই, সেই জন্য নামতে মানুষজনের সুবিধা হয়েছে। একটু আগে পর্যন্ত বন্ধই ছিল। এটা 8 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এপাশে, ওপাশেতে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। আমরা 8 থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আপনাদেরকে চলুন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখিয়ে দিই। এখান থেকে রানিং এসকেলেটারে আবার স্পিড বাড়ানোর জন্য অনেকে হেঁটে হেঁটেও নামছেন। এসকেলেটার চালু হয়ে গেছে। এটি একটি ভালো পদক্ষেপ। যারা একদিকে থেকে অন্যদিকে প্ল্যাটফর্ম চেঞ্জ করবেন, এখানে আপনাকে নামতে হবে, নেমে পরে আবার উপরের দিকে উঠতে হবে। দেখতে পাচ্ছি এখানে লোকাল ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এলো, এটি হাওড়া যাবে। লোকাল ট্রেনেতে ভিড় ভালোই আছে। এখন হাওড়া যাওয়ার জন্য অনেক মানুষ আসেন, যারা কলকাতায় বা হাওড়াতে কাজে আসেন তারা সমস্ত এই প্ল্যাটফর্মেতে নামেন। আমরা আস্তে আস্তে উঠে পড়েছি, আর একটুখানি বাকি, তাহলেই আমরা পৌঁছে যাব যে উপরের ফ্লোরটা রয়েছে তাতে। মাঝেও একটা ফ্লোর রয়েছে যেখানেতে সব টপ দেওয়ার অপশান রয়েছে, কিন্তু এখন আলো তালো কিছু জ্বলছে না। এদিকেতে নামার রাস্তা রয়েছে, এর পাশে ওঠার রাস্তা রয়েছে। বাইরের দিকটা আপনাদেরকে আগেই দেখিয়েছি। এখান থেকে আমরা নেমে গেলাম। চলুন 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে যাওয়া যাক। এখানে উঠে পরেই সোজা বড় একটা রাস্তা রয়েছে, যেটা দিয়ে হেঁটে যাওয়া যায় এপাশ থেকে ওপাশে। আর এদিকেতে অনেক ফাঁকা জায়গা রয়েছে। দুপাশে দুটো ব্রিজ রয়েছে। আমরা ডান দিকের ব্রিজটাতে রয়েছে, ডান দিকের ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। এখন কিছু মানুষের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে। সকালের দিকে বেশ খালিই ছিল। উঠে পরে যদি আপনারা 6 এবং 7 নম্বর প্ল্যাটফর্মে যেতে চান, তাহলে আপনাদেরকে এখানেতে নামতে হবে। এখানেতে 6 নম্বর এবং 7 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা রয়েছে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন ওপাশ দিয়ে এসেছিলাম, এখন এপাশ দিয়ে রিটার্ন করছি। দেখতে পাচ্ছি মানুষজন অনেকে আসছে, আবার এদিকেতে আস্তে আস্তে চলে যাচ্ছে। এখানে যে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো সমস্ত এখানেতে দাঁড়িয়ে থাকে। দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে, একটা ট্রেন মুভ করছে, বাকি সমস্ত ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে। প্ল্যাটফর্মের উপরে যে সেটগুলো রয়েছে সেগুলো সমস্ত দেখা যাচ্ছে। বাঁ দিকে রয়েছে 8 নম্বর প্ল্যাটফর্ম, আর ডান দিকে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। চলুন 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। হাঁটতে হাঁটতে আমরা 4 নম্বর এবং প্ল্যাটফর্মের যে নামার সিঁড়ি রয়েছে সেখানেতে চলে এলাম। এটা 4 নম্বর এবং প্ল্যাটফর্মের নামার সিঁড়ি রয়েছে। আর 1, 2, 3 নামার যে সিঁড়িগুলো রয়েছে সেগুলো এদিকে রয়েছে। 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, আর এটা 1 নম্বর প্ল্যাটফর্মেতে নামার রাস্তা রয়েছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের যে নামার সিঁড়িটা রয়েছে ওই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখান থেকে অনেকগুলো ট্রেন ছাড়ে। চলুন 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কী কী জিনিসপত্র পাওয়া যায় যেগুলো আপনারা জার্নির সময় সংগ্রহ করতে পারেন, বা সকালবেলায় নাস্তা বা দুপুরবেলায় খাবার খেতে চাইলে কোথা থেকে খাবেন না খাবেন স্টেশনের সামনাসামনি, এবং যে টিকিট কাউন্টারটি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মেতে পৌঁছে গেছি। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে হেঁটে চলেছি। মেইন যে এক্সিট গেটটা রয়েছে সেই মেইন এক্সিট গেটের দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পাশে একটা গেট ছিল, সেটা দিয়েও যাওয়া যায়। আমি মেইন গেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের ছোটো ছোটো নাস্তার দোকানও রয়েছে, কিন্তু দোকানের পরিমাণ অনেক কম রয়েছে। এই পাশেতে দেখতে পাচ্ছি একটা ট্রেন কাছে যাবে বলে রেডি হচ্ছে। এখানে ডান দিকে মেইন এক্সিট গেটটা রয়েছে। পুরোনো যে সিঁড়িটা ছিল, পুরোনো সিঁড়িটা ঠিক এখানটাই ছিল। পুরোনো সিঁড়িটা ভেঙে দেওয়া হয়েছে। এখন যে নতুন দুটো সিঁড়ি হয়েছে প্ল্যাটফর্মের মাঝ বরাবর,
সেই জায়গা থেকে মানুষজনকে যাতায়াত করতে হয়। দেখতে পাচ্ছি ভেঙে দেওয়া সিঁড়ির কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এখানে। ট্রেনটা ছেড়ে যাচ্ছে, আমরা প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলে এখানেতে রয়েছে টিকিট কাউন্টার আর ওয়েটিং রুম রয়েছে, আর ডান দিকে রয়েছে বাথরুম টয়লেটের ব্যবস্থা, বাঁ দিকে রয়েছে এটিএম রয়েছে এবং বেশ কিছু দোকানপাট রয়েছে যেখান থেকে সকালের নাস্তা বা দুপুরের খাবার বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি আস্থা ফুড এক্সপ্রেস বলে একটা ট্রেনের কোচকে রাখানো হয়েছে, এখান থেকে খাবার দাবার সমস্ত কিছু পাওয়া যায়। সবজি ভাত 80 টাকা, তারপর ডিম ভাত 90 টাকা, মাছ ভাত 100 টাকা, চিকেন ভাত 100 টাকা, চিকেন বিরিয়ানি 110 টাকা, এরকম দাম রয়েছে। এখান থেকে ওই ট্রেনের কোচের ভিতরে বসিয়ে খাওয়ানো হয়। আস্থা ফুড এক্সপ্রেস নাম রয়েছে। এখানেতে যে টিকিট কাউন্টারটা রয়েছে, টিকিট কাউন্টারটা এখানে রয়েছে, বাঁ দিকে টিকিট কাউন্টারটা রয়েছে। জিনিসপত্র ওজন করার জন্য এখানে একটা বড় স্কেল রয়েছে। এখানেতে বড় একটা পুরনো রেলের যে ইঞ্জিন ছিল সেই ইঞ্জিন রাখা রয়েছে এখানে। আর এদিকেতে সমস্ত ওয়েটিং রুম যেগুলো আছে বা অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো এখানে রয়েছে। আমরা এখানেতে দেখতে পাচ্ছি আস্থা ফুড এক্সপ্রেসের যে কাউন্টার, সেই কাউন্টার এখানে দেখতে পাচ্ছি সামনে গাছ দিয়ে সাজানো হয়েছে সুন্দরভাবে। এর পাশেতে একটা স্টেট ব্যাংকের এটিএম আছে, আর এখানে বেশ কিছু নাস্তার দোকান রয়েছে যেখান থেকে রেডিমেড নাস্তা পাওয়া যায়। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস চাইলে সে সমস্ত পাওয়া যাবে। এখান থেকে অটো টোটো করেও বিভিন্ন জায়গায় যাওয়া যায়। অটো বা টোটো স্ট্যান্ডটা রয়েছে ওই পাশেতে, আর এদিকেতে বিভিন্ন খাবার দোকান রয়েছে। জল খাবার খেয়ে আবার রিটার্ন করে গেলাম। এখানেতে ইডলি, সাম্বার, ডাল বড়া সমস্ত কিছুই পাওয়া যায়। একটু সামনের দিকে যেতে হয়। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে স্টেশনেতে ঢুকছি। সামনে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার রয়েছে, ডান দিকে আস্থা ফুড এক্সপ্রেস রয়েছে, আর এখানেতে রেল ইঞ্জিন রয়েছে। আর টিকিট কাউন্টারের বাঁ দিকে রয়েছে পেন ইউজ টয়লেট। দেখা যাক খোঁজ নিয়ে ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। এখানেতে এনকোয়ারিও রয়েছে, জানতে পারবো, তাহলে সেই প্ল্যাটফর্মেতে যাব। অল্প টিকিট কাউন্টারে ভিড়ও রয়েছে, ওয়েটিংয়েও লোকজন রয়েছে। এনকোয়ারিতে লোক পেলাম না, চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া পুরী এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে এসে থামছে। 1 নম্বর না, একটা 2 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। এখানেতে সিঁড়ি ভেঙা দেওয়া স্ক্র্যাপগুলো রয়েছে। এটাই টিকিট কাউন্টার রয়েছে, আর ও পাশেতে রয়েছে পেন ইউজ টয়লেট রয়েছে। এ পাশেতে কিছু স্ন্যাক্সের দোকান রয়েছে যেগুলো প্ল্যাটফর্মে রয়েছে। একটু অপেক্ষা করা যাক, দেখা যাক অ্যানাউন্সমেন্ট কী হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।